উদ্দেশ্যহীন ভ্রমণ। আমরা যখন আমাদের আসল ঘর ছেড়ে বাইর হই, তখন আমাদের জীবনটা একটা উদ্দেশ্যহীন ভ্রমণের মতো হয়ে যায়। কখনো আমরা এক পথে হাঁটতে শুরু করি, হাঁটতে হাঁটতে আবার কি করি, অন্য একটা পথ অনুসরণ করি এবং এভাবেই চলতে থাকি। এবং আমরা চিন্তা করি যে প্রথমে যে পথ দিয়ে হাঁটছি হয়তো সেটা আমাদের সুখের পথ হবে বা শান্তির পথ হবে, এবং সেই পথ যেতে যেতে যখন আমরা থামি, দেখি যে সেখানে দুঃখ, কষ্ট হয়, আবার অন্য পথ অবলম্বন শুরু করে দিই। তো সেদিকেও যখন যাই, তখন সেদিকেও দেখি দুঃখ, কষ্ট। এভাবে আমরা চলতে থাকি। যেমন আমরা আমাদের গ্রাম ছেড়ে বাইর হয়ে যাই, উদ্দেশ্যহীন ভাবে একটা পথ ভ্রমণ শুরু করে দিই। যতক্ষণ না আমাদের আসল ঘরে ফিরে যাই বা ফিরি না, ততক্ষণ আমাদের ভ্রমণটা কখনোই থেমে থাকে না। এভাবে আমরা চলতে থাকি। যখন আমরা আমাদের নিজ গৃহে বা নিজ ঘরে ফিরে যাই, তখন আমরা সেখানে শান্তি বোধ করি এবং সেখানে আমরা সুখ আনায়ন বা সুখ এনেছি এই চিন্তা করে থাকি, বা সুখ পেয়েছি এই চিন্তা করে থাকি। এইভাবে আমাদের জীবন একটা ভ্রমণ থেকে আরেকটা ভ্রমণ, সুতরাং এক পথ থেকে আরেক পথে আমরা চলতে থাকি, সেখানে যত কষ্ট হোক বা দুঃখ হোক। এভাবে আমরা উদ্দেশ্যহীন ভাবে জীবন কি করি, ভ্রমণ করতে থাকি। যেমন যদি আমরা চিন্তা করি, এই কলা, যে কলার বাকলটা আছে, আমরা কলা খেয়ে কলার বাকলটা কি করে দিই, ফেলে দিই। যদি কলার বাকলের মতো যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। আমাদের জীবন চলার পথে দুঃখ, কষ্ট, যন্ত্রণা সবই থাকে। যদি আমরা চিন্তা করি এই কলা বাকল, বা আমরা কলা খেয়ে বাকলটাকে ফেলে দিই, তো অনুরূপ ভাবে আমাদের মধ্যে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, যন্ত্রণা থাকবে, বা দ্বিধাদ্বন্দ্ব থাকবে, শত্রুতা থাকবে। সুতরাং এইগুলো যদি আমরা কি করি, এই মানে এই কলার বাকলের মতো চিন্তা করি, তাহলে আমাদের মধ্যে তখন কোনো দুঃখ থাকবে না, কষ্টও থাকবে না। আমরা সেগুলো অতিক্রম করতে পারবো। আর যদি সেগুলো আমরা যদি কি করি, মনের মধ্যে গেঁথে রাখি, তাহলে কখনোই আমাদের কি হবে না, দুঃখ, কষ্ট শেষ হবে না। এবং বুদ্ধের কথাই চিন্তা করি, বুদ্ধের কোটি কোটি সম্পদ থাকা সত্ত্বেও তিনি কি করেছেন, ঘরের থেকে বাইর হয়ে নিজের মুক্তির জন্য মুক্তির পথ অন্বেষণ করেছেন, এবং শেষ অবধি তিনি কি করেছেন, মুক্তির পথ খুঁজে পেয়েছেন। সুতরাং এভাবে যদি আমরা চিন্তা করি, দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, এবং এগুলো আমরা উপলব্ধি করে নিজের মধ্যে গ্রহণ করে যদি চলি, তাহলে আমরা অবশ্যই কোথায় আছি, মুক্তির পথের দিকে এগিয়ে যাচ্ছি। আর যদি সেগুলো নিয়ে আরো দিনের পর দিন উত্তেজনামূলক কিছু করি, তাহলে আমাদের দুঃখ, কষ্ট কখনোই কি হবে না, শেষ হবে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে, সেই বুদ্ধের কথা চিন্তা করে, বুদ্ধের যে আদর্শ, বুদ্ধের যেই মানে মানে যে কর্ম, এবং বুদ্ধ যে ধর্মটাকে আবিষ্কার করে গেছেন, সেই ধর্মটাকে যদি আমরা প্রতিপালন করি, তাহলে আমাদের কি হবে না, দুঃখ, কষ্ট এগুলো কখনোই মনের মধ্যে থাকবে না, বা আমরা রাখবো না। তো এই বিষয়গুলো প্রতিটা মানুষের দেখা বা গ্রহণ করা অবশ্যই প্রয়োজন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নামো বুদ্ধায়।